अय्या माँ सच्ची बता रहे केले का मोचा का रेसिपी उंगली चाटते रह जाओगे गाइस। তো আমি প্রথমে মোচাগুলোকে কেটে নিয়েছি, তারপর শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, গোলমরিচ নিয়েছি, টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি, গোটা জিরে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কা, গোলমরিচ, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। এখানে আদা, রসুন, পেঁয়াজ বাটা রয়েছে, গোটা জিরেগুলোকে আমি বেটে নিয়েছি। এরপর আমি মোচাগুলোকে একটা কড়াইতে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেব, তাতে করে ভালো করে সেদ্ধ হয়। এরপর সিদ্ধ হয়ে গেলে আমি এগুলোকে জল ঝরাতে দিয়ে দেব। জল ঝরিয়ে এলে আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে এখানে আলুগুলোকে যে টুকরো করে রেখেছিলাম, হলুদ একটু লবণ মাখিয়ে নিয়েছি। এরপর আমি আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি একটু ছেঁকে ছেঁকে একটা বাটিতে আলুগুলোকে নামিয়ে রেখে দেব। এরপর আমি কড়াইতে তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে একটুক্ষণ ওগুলো একটু গরম হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি মশলা যেগুলো বেটে রেখেছিলাম ওগুলো দেব। পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপরে এগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, কারণ পেঁয়াজ আর রসুনের একটা গন্ধ থাকে, যাতে করে সেটা না হয় কাঁচা কাঁচা গন্ধ। তো আমি এগুলোকে একটু ভাজা হয়ে গেলে এরপর আমি শুকনো লঙ্কা বাটাটা, শুকনো লঙ্কার ওখানে আমি গোলমরিচ দিয়েছি, কারণ গোলমরিচের একটা ঝাঁজ থাকে, ওই ঝাঁজটা আর কি ভালো লাগে, দিলে গলায় ঝাল লাগে, ক্ষতি করে না। তারপরে আমি গোটা জিরে বাটা, নুন এগুলো সব দিয়ে একটুক্ষণ ভেজে নেব মশলাটা। তো গাইস একটা কথা বলি, মশলা কষানোর সময় নুনটা দিলে কী হয়, মশলাগুলো আর কি যে ছিটতে থাকে ওটা একটু পরিমাণে কম ছিটে। তো মোচা তো আমার খেতে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে একটু জানাবেন। আমি এখানে হলুদ দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি এখানে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে মশলাটা কিন্তু ভালো করে একটুক্ষণ কষিয়ে নিতে হবে, তা না হলে একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে। মশলার কাঁচা কাঁচা গন্ধ যাতে কিছুতেই না করে, সেই জন্য মশলাটা একটুক্ষণ ভাজতে হবে। আমি যখন আগে রাঁধতে পারতাম না, প্রথম প্রথম শিখতাম, তখন আমি মশলা একটু কমই ভাজতাম। পরে শুনতাম বর বলছে যে মশলার কাঁচা কাঁচা গন্ধ রয়ে গেছে তরকারিতে, তারপর থেকে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিই। তো আপনারাও মশলাটাকে ভালো করে ভেজে নেবেন একটুক্ষণ। মশলাটা ভাজা হয়ে গেলে এরপর আমি এখানে কলার মোচাগুলো যে জল ঝরিয়ে রেখেছিলাম ওটাকে একটু একটু করে দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে মশলাটার সঙ্গে কলার মোচাগুলো নেড়ে চেড়ে নিতে হবে, একটুক্ষণ ভাজতে হবে ভালো করে। তো বন্ধুরা, কলার মোচা নানান ধরনের রেসিপি রয়েছে, যেমন কলার মোচার বড়া, কলার মোচা নিরামিষ তরকারি, কলার মোচা অনেকে অনেকভাবে খেয়ে থাকে। আমার তো এভাবেই ভালো লাগে আমিষটাই। আপনাদের কি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। তো আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, এটা একটু কষা কষা হয়ে যাবে। তো আমি এখানে একটু ঢেকে দিব, ঢেকে দিলে মশলাগুলো গায়ে ভালো করে ধরে যায়। তো আমি ঢেকে দিয়েছি মোটামুটি, আপনারা 3-4 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবেন। এটা যখন আস্তে আস্তে কষানো হয়ে যাবে, তো এটার সুন্দর একটা কালার আসবে। তারপর এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নেব, আবার একটুক্ষণ ভেজে নেব।
ভেজে নেওয়া হলে এটাকে আরেকটুক্ষণ আমি কষিয়ে নেব। আলুটা ভালো করে এই মোচাটার সঙ্গে নেড়ে চেড়ে একটুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া হয়ে গেলে ওখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি শুকনো লঙ্কার গুঁড়োটা পরেই দিচ্ছি, কারণ অনেক সময় শুকনো লঙ্কার গুঁড়ো আগে দিলে তেতো তেতো ভাব আসে, তাই আমি এটাকে অনেক পরেই দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে নেড়ে চেড়ে একটুক্ষণ কষিয়ে নেব। গাইস, সুন্দর একটা কালার চলে এসছে। এটা যখন একটু মাখা মাখা টাইপের হয়ে যাবে, আঠা আঠা টাইপের, তখন আমি এটাতে আগে থেকে জল গরম করে যে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেব। तो गाइस আমি আর নেড়ে চেড়ে নেব জলটা। तो आइयो इस बार ना इसको ना उथल पुथल करने के लिए छोड़ देंगे थोड़ा सा टाइम। आइए, मेरा केले का रेसिपी रेडी हो गया जी। अब ना इस पे मैं थोड़ा सा गरम मसाला डाल दूंगी। अच्छा, मक्का मक्का होने के बाद इसको मैं बर्तन में डाल दूंगी। आइए रेडी।